করার সময় ডক্টর রাউন্ড দেওয়ার কথা ওখানে, তো ওরা ওই সময় সিস্টার চিকিৎসা দিচ্ছে, ওরা ওই অবস্থায় আবার চলে আসছে জরুরি বিভাগে। জরুরি বিভাগে ডাক্তারের কাছে এসে বলতেছে যে আপনি এই জায়গায় বসে আছেন, আপনি আমার রোগী চিকিৎসা দিবেন না? তো জরুরি বিভাগে ডক্টর জরুরি বিভাগেই থাকে, উনি বলছে আমার তো এখানে বসে থাকার কথা, আপনার রোগী চিকিৎসা দেওয়ার। উনি ছিলেন ডাক্তার আক্তার মারুফ। উনি বলছে যে আমার তো চিকিৎসা দেওয়ার কথা আমার এখানে, আপনার চিকিৎসা দেওয়ার জন্য ইনডোরের ডাক্তার আছেন যিনি আউটডোরে রোগী দেখতেছেন, আপনি সেখানে গেলেই হবে। ডক্টর তাকে বলছিল যে আপনি আউটডোরে যেয়ে ওই ডাক্তারকে ডেকে নিয়ে যাবেন, এরকম সে বলছিল যে ওনাকে গিয়ে ডেকে নিয়ে গেলে হবে। তারপরেও ওনার সাথে ক্ষিপ্ত হয়ে ওনার সাথে বাকবিতণ্ডা করতে থাকে। তো এখন যখন ওনার সাথে বাকবিতণ্ডা করতে থাকে, ওই অবস্থায় তারা তাকে হাতাহাতি পর্যন্ত হয় এবং তারা তাকে ফিজিক্যালি আহত করে তাকে। এবার হচ্ছে যে তারা ওখানকার এমার্জেন্সি সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে, সমস্ত জিনিসপত্র। ডাক্তার আক্তার মারুফ উনি, আর ডাক্তার তানভীর হচ্ছেন যে আমাদের ঢাকা থেকে আগত, উনি হচ্ছে যে ICDDRBর একজন ডক্টর। উনি আমাদের এখানে একটা সার্ভের জন্য আসছে, কলেরা বিষয়ক এবং হচ্ছে ডায়রিয়া বিষয়ক একটা সার্ভের জন্য, যিনি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে এই সময় আমাদের সদর হাসপাতালে ছিলেন। উনিও ওই জায়গাতে ঘটনাক্রমে প্রেজেন্ট ছিলেন, উনিও সার্ভের জন্য কিছু রোগীর সাথে কথাবার্তা বলার জন্য উনি ছিলেন। এখন উনিও যে ডাক্তার তানভীর, উনি আমাদের পাশেই বসে আছেন। তো ও যখন ওখানে সেও যখন উনি প্রেজেন্ট ছিলেন ওখানে, তো ওই অবস্থায় ওর কাছে কার্ড ছিল, ডক্টরের কার্ড ছিল। তো এই কার্ড দেখে তারা একেও প্রচণ্ড মারধর করে। মেনলি কার্ড দেখার পরে বলছে যে ইনি ডক্টর, এনাকে আরও বেশি মারধর করে। আর আমাদের যে এমার্জেন্সি ডক্টর উনিও আহত হয়ে উনি বাথরুমের ভিতরে অ্যাকচুয়ালি পালাইছিলেন, ফলে ওনাকে অত বেশি মারতে পারেন নাই, তারপরে ওনাকেও আহত করছেন, ওনার হাত টাতগুলো ফুলে গেছে। আর আমাদের ডাক্তার তানভীর, ওনার নাকের হাড় ভেঙে গেছে, ওনার হচ্ছে যে নাক দিয়ে বেশ রক্ত পড়ছে, বেশ রক্ত পড়ছে। ওর প্যান্টগুলো অলরেডি রক্তাক্ত, আর ওর জামা এবং গেঞ্জি ওই যে আমরা প্যাকেটের মধ্যে রাখছি ওখানে ছিঁড়ে গেছে এবং প্রচুর রক্ত সেখানে। নাকের হাড় ভাঙছে, নাকের এক্সরে আমরা করে রাখছি। একে অনেক বেশি করছে যে ঢাকার যে আসলে ঘটনার সাথে কোনো কিছুই সম্পৃক্ত না, সে ঢাকা থেকে আসছে এটা সার্ভের জন্য সদর হাসপাতালে। ওই সময় সে দুর্ভাগ্যক্রমে সে ওই সময় প্রেজেন্ট ছিল। তো এখন এটা তো হাসপাতালের বেশ কিছু সম্পত্তি ভাঙচুর করলো তারা। আমাদের ওই সময় আমাদের এমার্জেন্সি থেকে যারা স্টাফ ছিল তারা আসলে প্রতিবাদও করতে পারে নাই, 10-12 জন ওরা, মাত্র, খুব বেশি সংখ্যায় না, তারা প্রত্যেককে আহত করছে। আমাদের যা স্টাফ ছিল, সিস্টার ছিল 2 জন। বুঝতে পেরেছি, হ্যাঁ, ওরা আসলে শাহিন নামের একজন রোগীটা শাহিন নামের। এখন রোগীর যারা স্বজন ছিল তাদেরকে তো আমরা আসলে এভাবে চিনি না। রোগীকে হ্যাঁ আছে কিছু। রোগী যখন ফার্স্ট আসছে তখন আমরা তো তাকে রোগীর সাথে প্রথমে যারা আসছে তারা কিন্তু ভালোভাবে চিকিৎসা নিছে, তাদেরকে ওষুধপত্র হাসপাতালে যা দেওয়া হয়েছে সেটা নিছে, তাদেরকে একটা ওষুধও আনতে দেওয়া হয়েছে, তারা বাইরে থেকে সেটা এনে দিছে, এনে দিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তারা নিজেরাও বলছে যে এখানে তো কিছু চিকিৎসা দিবেন আগে। হ্যাঁ, চিকিৎসা তো দিবই আমরা, আপনি প্রয়োজনে মেডিকেলে চলে যেতে পারেন, রোগী খুবই খারাপ। তা আমার ডাক্তার সাহেব মনেই করছিল যে রোগী খারাপ হয়ে মারা যাবে এরকম। তারপরেও তারা বলছে হ্যাঁ তো চিকিৎসা দিব, তাহলে আপনি ওয়ার্ডে চলে যান। তারা ঠিকভাবে ওয়ার্ডেও গেছে, কিন্তু পরবর্তীতে নাকি রোগীর আরও 10-12 জন লোক পরে আসছে, এসে তারা ওইখানে ডাক্তার নেই কেন, আসলে কিছুটা হুমজিক্যাল ব্যাপারগুলোর মধ্যে আছে। তা এটা তো আসলে আমাদের একটাই আক্ষেপ যে আমাদের কোনো প্রকার ফল থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো আমাদের প্রসেসের মধ্যেই ছিলাম। হ্যাঁ, আমরা এজাহার করছি, এজাহার করে ওটা অলরেডি রেডি করছি এবং বাদী একজন আছে, আমি ফরওয়ার্ড করছি, আমি আর এবং এখানকার সদস্য আমরা আসলে লিখেছি ডাক্তার এই শাহিন নামের একজন রোগী এবং তার সাথে আগত আত্মীয় স্বজন এরকম বা বহিরাগত 10-12 জন। পরবর্তীতে আরও কজন আসে সেটাও আমরা এভাবে উল্লেখ করছি। তার সাথে প্রথমে তো 3-4 জন আসছিল, পরবর্তীতে আরও 7-8 জন আসে এই যারা এই বিশৃঙ্খলাটা করে। আমি অলরেডি সোশ্যাল মিডিয়া থেকে নাম পাইছি, প্লাস আদার আসলে এটা এই সোর্স আমাদের কোনো ডক্টর কোনো সোর্স উল্লেখ করতে পারে নাই, কোনোভাবে উল্লেখ করার সুযোগ নেই আমাদের। কারণ আমাদের কোনো ডক্টর, আমি যে আমাদের এমার্জেন্সি ডক্টরের সাথে উল্লেখ করে জিজ্ঞেস করছিলাম আপনি কাউকে চিনছেন না, রোগীর লোকজন বাইরে থেকে যে যারা আসছে কিছু। তানভীর ওর ক্যামেরায় কয়েকটা ছবি ছিল যেটা আমার কাছে দেওয়া হয়েছে, সেখানে কিছু ছবি আছে।